অজ্ঞান পার্টির প্রতারক চক্র চাঁদাবাজ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সকলকে নির্দেশনা দিয়েছি। তারপরে গোয়েন্দা সংস্থা, জনপ্রতিনিধিবৃন্দ সকলে মিলে আমরা একযোগে কাজ করছি এবং আমরা আশা করছি যে এই ঈদ উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, যে ব্যবস্থা নেওয়া হয়েছে, জনসাধারণ, দেশের মানুষ, সম্মানিত নাগরিকবৃন্দ যার যার গন্তব্যস্থলে যেতে পারবেন, গরুর হাটে তাদের কেনাকাটা যথাযথভাবে করতে পারবেন। যারা গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। এছাড়াও আমাদের আপনারা জানেন যে 999-এ ফোন করলে দ্রুততম সময়ে আমরা আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে। কুরবানির পশুবাহী পরিবহনের সামনে আমরা নৌপথে এবং সড়ক পথে বলেছি যে কোথায় যাবেন তারা এটাতে লিখে রাখবেন। লিখে রাখলে এটাতে কেউ যাতে অন্য জায়গায় গন্তব্যস্থল পর্যন্ত অন্য কোথাও নামাতে বা থামাতে না পারে, এটা এনশিওর করার দায়িত্ব আমাদের। এবং এরপর দেখা যায় ওই সময়ে কেউ সমস্যায় পড়েছে, আমাদেরকে যদি ফোন করে জানালে আমরা দ্রুততম সময়ে তাদেরকে সহায়তা করার জন্য চলে যাব। আমরা রিকোয়েস্ট করব ট্রাক, লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত পশু বহন করবেন না। বিশেষ করে বেশি রিস্কি যেটা ট্রলারে বেশি পশু বহন করলে এটা কিন্তু পশুও মারা যায়, মানুষও মারা যাওয়ার একটা আশঙ্কা সৃষ্টি হয়। অতএব সকলকে আমি অনুরোধ করবো, সংশ্লিষ্ট সকলকে আপনারা এই নিরাপত্তার বিষয়টা খেয়াল রাখবেন। ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন করার জন্য আমরা সবাইকে অনুরোধ করব। এরপরে বড় অঙ্কের কোনো আর্থিক লেনদেন বা কোনো পরিবহন যদি করতে হয়, অনেক সময় দেখা যায় কাউকে না জানিয়ে আপনারা করছেন, এটার কারণে অনেক সময় যারা অপরাধীরা অপরাধ করার সুযোগ পায়। এটা করবেন না, আমাদের সাহায্য নিন, আমরা আপনাদের সেবায় প্রস্তুত রয়েছি। হয়তোবা একটু দেরি হইতে পারে, তো 10 মিনিট দেরির জন্য আপনি পুরা জিনিসটার জন্য আপনি ঝুঁকিতে পড়বেন কেন? আমাদের সহায়তা নিন, আমরা আপনাদের সেবা দিতে তৈরি আছি এবং পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়ে আমরা আপনাদের এই সম্মানিত নাগরিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ সবাইকে সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। জাল টাকা সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এবং প্রত্যেকটা মার্কেটে আমরা যাতে জাল টাকা যাতে লেনদেন না হয় এই জন্য আমরা এই জাল টাকা শনাক্তকরণ মেশিন আমরা রেখেছি। এরপরে যদি কোথাও দেখা যায় যে কেউ যেখানে আসেন উনি দেখছেন না বা জানছেন না, আপনারা 999-কে ফোন করেন, তারা দেখা যাবে যে আমাদের লোক আপনাদের সহায়তায় চলে আসবে। অজ্ঞান পার্টি, মলম পার্টি, প্রতারক, চাঁদাবাজ এবং অতিরিক্ত হাসিল আদায়কারী বিষয়ে কোনো প্রশ্নের উদ্রেক হলে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নিব। অজ্ঞান পার্টির প্রতারক চক্র চাঁদাবাজ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সকলকে নির্দেশনা দিয়েছি। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ সকলেই প্রস্তুত রয়েছে এবং আমরা সকলে মিলে একযোগে কাজ করছি। মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে, মেয়াদ উত্তীর্ণ গাড়ি যানবাহন চলাচল করবে না। যদি চলাচল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মহাসড়কে নসিমন, করিমন, ভটভট ইত্যাদি যান চলাচল বরার মোড়ের মধ্যে এটা বন্ধ থাকবে। বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর জন্য আমি ড্রাইভার ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা অনুগ্রহপূর্বক বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। সাধারণত দেখা যায় যে যাওয়ার সময় বেপরোয়া গতিতে গাড়ি খুব একটা চলে না। ঈদের পরে দেখা যায় যে বেপরোয়া গতিতে খালি রাস্তায় এটা গাড়ি চালান, বেপরোয়া গতিতে গাড়ি চালায়। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ পাওয়া যায় যে ড্রাইভাররা নিজেরা না চালিয়ে হেল্পারদেরকে গাড়ি চালায়। তো এই বিষয়ে আমি সবাইকে সতর্ক করে দিতে চাই। এই বাংলাদেশ পুলিশের পেট্রোল, আমাদের ওই স্পিড গার্ড সহ এবং গাড়ির চেকপোস্ট স্থাপন করে তাদেরকে চেক করা হবে। এছাড়াও মোবাইল কোড দেশের বিভিন্ন স্থানে স্থাপন করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনা রোধ করতে আমরা সম্মানিত যাত্রী সাধারণকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা ট্রাক বা পণ্যবাহী পরিবহনে উঠবেন না। আমরা যদি কেউ উঠেন আমরা তাদেরকে নামিয়ে দেব, সবসময় নামিয়ে দেই। এরপরও আমরা আবারও বলছি, কেউ কেউ দেখা যায় হঠাৎ করে উঠে পরে তারা একটা অ্যাক্সিডেন্টের শিকার হন।
নিজের জীবনের মূল্য সবচেয়ে বেশি, পরিবার পরিজন সবার সাথে মিলিত হওয়ার জন্য আপনারা রওনা দিচ্ছেন। আপনারা নিরাপদে স্বস্তিতে পৌঁছেন এবং আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করে আবার নিরাপদে ঢাকা শহরে যার যার কর্মস্থলে ফেরত আসেন, এটা আমরা কামনা করি।